ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস والله لا يهدي القوم الكافرين ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলে দিয়েছেন, হে নবী, হে রাসূল, আপনি শরীয়ত মোতাবেক তাবলীগ করেন, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তার তাবলীগ আপনি করেন। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিয়েছেন, এর দ্বারা নবীর উম্মতকেও আল্লাহ জানায় দিয়েছেন মন গড়া কোনো কথা তাবলীগের নামে চালানো যাবে না। সাদ সাহেব মন গড়া কথা বলে আলেমরা তাকে সাপোর্ট করে না। সাদ সাহেব বলেছে, আল্লাহর কাছে যদি হেদায়েত হইতো তাহলে যুগে যুগে নবী পাঠাইবার প্রয়োজন কেন ছিল। সাদ সাহেব বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় আল্লাহর কাছে সাহায্য না চেয়ে বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ ইউসুফ নবীর উপরে অসন্তুষ্ট হয়ে তাকে শাস্তি দিয়েছেন, তাকে 7 বছর জেল খাটাইছেন। নবীর উপর আক্রমণ করে সাদ সাহেব কথা বলছেন, এই সাদ সাহেব হক হবে না বাতিল? মুসা আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেছেন, মুসা আলাইহিস সালাম তিনি উম্মতের জিম্মাদারি বাদ দিয়ে 40 দিন তুর পাহাড়ে কাটাইবার কারণে, তাবলীগের মেহনত ছেড়ে দেওয়ার কারণে তার উম্মতের 5,85,000 মানুষ গুমরা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি বলেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? 40 দিন কাটাইছেন নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? সাদ সাহেব মুসা নবীর উপর আক্রমণ আর আপত্তি যা করেছেন, এটা কি শুধু নবীর উপরেই হইল না আল্লাহর উপরেও হয়েছে? এই রকম কথা যদি কাবা শরীফের ইমামও বলে আল্লাহ মাফ করেন, আমরা এই ধরনের গুমরাহি কথা মানার জন্য তৈরি থাকব? সাদ সাহেব বলেছেন, যারা তর্জমা না বুঝে কোরআন শরীফ পড়বে প্রত্যেক অক্ষরে অক্ষরে কবিরা গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ নবীজি বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। কোরআন শরীফের একটা অক্ষর যে পাঠ করবে সাথে সাথে আমল নামায় 10 নেকি। সুবহানাল্লাহ খান। সাদ সাহেব বলেন, মক্কা শরীফ মদিনা শরীফের পরে তৃতীয় পবিত্রতম আজমতওয়ালা 3 নম্বর সেরা জায়গা হইল ইন্ডিয়ার নিজামউদ্দিন মার্কাজ। আর নবীজি বলেন সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মক্কা শরীফ হারাম শরীফ, দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গা মসজিদে নববী, তৃতীয় শ্রেষ্ঠতম জায়গা বাইতুল মুকাদ্দাস শরীফ। হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। নিজামউদ্দিন মার্কাজের নাম কোরআন হাদিসের কোনো সাইড ফাইট দিয়ে পাওয়া যাইব কোনোদিন? সাদ সাহেব এই ধরনের কথা একেবারে আটরশি মার্কা কথাবার্তা বলে। আটরশির বর্তমান গদ্দিনসীন যে গোলাপ ফুল মার্কার ভণ্ডপীর মোস্তফা ফয়সাল আল মুজাদ্দিদি, সেও এটা বলছে মক্কা শরীফ মদিনা শরীফের পরে 3 নম্বর পবিত্রতম জায়গা আটরশি। আপনাদের কি অসুবিধা আছে নাউজুবিল্লাহ বলতে? এই সাদ সাহেবও এই আটরশির এই গদ্দিনসীন পীরের মতো এই সব কথা বলছে। বলতে বলতে সাদ সাহেব বলে, কেউ যদি ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তার নামাজই হবে না। কোন মুফতি সাহেব যদি বলে নামাজ হবে, ওই মুফতির মাথা ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে। বলতে বলতে এই 18 সালের আওরঙ্গাবাদের ইজতেমায় তিনি বলেন আল্লাহর নবী যখনই বিয়ে শাদী করতেন খেজুর আর পনির দিয়া উনি ওই ওলিমা করতেন। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময়ে তিনি রুটি আর গোশত দিয়া ওলিমা করেছেন। এর দ্বারা বোঝা যায় নবী নিজেই নিজের সুন্নত ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে আপনাদেরকে শতর উপরে বয়ান তার দেওয়া যাবে, যে বয়ান এখনো তিনি চালায় যাইতেছেন। কোরআন বিরোধী, হাদিস বিরোধী, সাহাবা বিরোধী, নবীর উপর আক্রমণ, সাহাবাদের উপরে আক্রমণ, এমনকি আল্লাহর ব্যাপারেও তার আপত্তিমূলক বক্তব্য একের পর এক দিতে দিতে তাবলীগের ব্যাপারে গবেষণা করতে করতে কোরআন হাদিসের বাইরে গিয়া সে বলে নামাজ মসজিদ কা এক জমিনি আমল হে। সাদ সাহেবের হুবহু বক্তব্য। সাদ সাহেব বলেন
মসজিদের মূল কাজ নামাজ না, নামাজ হইল মসজিদের একটা প্রাসঙ্গিক আমল, মসজিদের মূল আমল হইল মাশওয়ারা। নাউজুবিল্লাহ বলবেন না। এই জাতীয় পাগল ছাগলের বক্তব্য যেই ব্যক্তি দেয়, সেই সাদ সাহেবকে বিশ্ব আমির তো দূরের কথা, আপনাদের গাওয়ার মসজিদের ইমাম বানাইবেননি। তাইলে বাংলাদেশে উনি আসবেন আর আমাদের সকলের ইমান আকীদার 12টা বাজাবেন, এটা আমরা আমাদের জীবন থাকতে কোনোদিন এটা হতে দেব? সাদ সাহেবের ব্যাপারে পরিষ্কার কথা, বাংলাদেশে সাদ সাহেবের গাড়ির চাকা চলতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আমাদের শেষ কথা আপনাদের সকলের কাছে রেখে যাই, এই দেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বলতে, গাওয়ার মাদ্রাসার হুজুরের তত্ত্বাবধানে বলছি না, কাকরাইলের তবলিগের সর্বোচ্চ মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম, রবিউল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম, তারা দাওয়াত ও তবলিগের সর্বোচ্চ মুরব্বী, তাদের তত্ত্বাবধানে আমাদের দেশের এই দাওয়াত ও তবলিগের মেহনত পরিচালিত হচ্ছে। এর সাথে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম যুক্ত আছে, দেশের সব উলামায়ে কেরাম যেখানে, আমরাও দাওয়াত ও তবলিগের মেহনত সেখানেই করব ইনশাআল্লাহ। রাজি আছি ভাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন।